আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে নতুন যে ভিডিওটা সেটাতে দেখাবো কিভাবে ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা স্বল্প খরচে ভ্রমণ করবেন, কি কি করবেন, কোথায় যাবেন, কিভাবে বর্ডারে টাকা জমা দিবেন, বর্ডার ক্রস করবেন এবং ওই পারে গিয়ে কোথায় থাকবেন, সস্তা কম খরচের ভিতরে কি খাবেন, সব ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। ঈদের পরে লম্বা একটা ছুটি পাওয়ার কারণে সবাই বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য ছোটাছুটি করতেছে। আমরা এই সুযোগে কলকাতা পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়াতে ভ্রমণের জন্য উদ্যোগী এবং সেই অনুযায়ী আমরা সকাল সকাল চলে আসি পেট্রাপোল বন্দরে। সেখানে আমরা কিভাবে বর্ডার ক্রস করি এবং কোনো দালাল ছাড়া, কোনো ভেজাল ছাড়া আমরা কিভাবে কলকাতায় পৌঁছাই সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমরা সকাল সকাল চলে আসি বেনাপোল পেট্রাপোল বর্ডারে। সেখানে আপনার সোনালী ব্যাংকের যে লাইন সেখানে আগে টাকাটা দিই, আর সাথে ঈদের পরে প্রচুর ভিড় ছিল। আমরা ভোর 5টা বাজে এখানে এসে পৌঁছাই। তখন পার হওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াই। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়। ভিডিওতে দেখাচ্ছি যে ওই যে সামনে যে গেটটা দেখতেছেন, এবারে বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। আর এই পাশে যে লোকগুলো দেখতেছেন ভিতরে, এরা সব সিরিয়ালে আছে। আন্তর্জাতিক চেকপোস্ট, কাস্টম হাউস, বেনাপোল একাই আছে। এখান থেকে অনেক ভিড় ছিল। ঈদের পরে প্রচুর লোক কলকাতা যাওয়ার জন্য রেডি হয়েছিল। তো আমরাও এখানে আইসা দাঁড়াই ভিড়ে, কারণে সময় লাগে অনেক। যাই কোনো আস্তে আস্তে আমরাও লাইনে দিয়ে দাঁড়ায় ওই পারে চলে যাই, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। অলরেডি আমরা দেখছেন যে পার হয়ে বর্ডার পার হয়ে সব চেকপোস্ট ইমিগ্রেশন সব শেষ করে আমরা ওখান থেকে পার হয়ে আমরা একটা অটোতে করে চলে আসি বঙ্গা স্টেশন। ওটা যাবে শিয়ালদা। আমাদের টিকিট পড়েছে 20 রুপি করে। 20 রুপিতে আমরা চলে যাবো শিয়ালদা। সেই ওদের লোকাল ট্রেন, এটাতে করে আমরা যাব শিয়ালদা স্টেশন। সেখান থেকে একটা ট্যাক্সি কিংবা অটোতে করে আমরা চলে যাব নিউ মার্কেট এলাকা। সেখানে সব পর্যটক সাধারণত থাকে। এই ট্রেনে করে আমরা যাব, সময় লাগবে 2 ঘন্টা। এটা আমরা টিকিট পেয়েছি 20 রুপি করে। ট্রেন ছেড়ে যাবে, আমরা শিয়ালদা নেমে ওখান থেকে ট্যাক্সিতে করে আমরা চলে যাব নিউ মার্কেট এলাকা। ওখানে আমরা হোটেল নিব, আর ওখানেই সব কিছু থাকার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হলো কলকাতার সবচেয়ে ফেমাস জায়গা। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা আমাদের হোটেলটা ছিল নিউ মার্কেটের পিছনেই। আমরা ওখান থেকে একটা ট্যাক্সিতে করে চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকে আমরা যেদিন আসছি সেদিন দুঃখের বিষয় হলো আমাদের যে ইন্ডিয়ান যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আছে সেটা বন্ধ। যে কোনো কারণবশত আমরা আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকতে পারছি না। এটার জন্য খুব দুঃখ বোধ করতেছি আমরা। পরে আর কি করার, এখান থেকে আমরা সোজা চলে যাব ইকো পার্কের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে নিব, সেটা আমাদেরকে সোজা নিয়ে যাবে ইকো পার্কে। আমরা ইকো পার্কে আজকে সারাদিন ঘুরবো। ইকো পার্কে ঘুরে ওখান থেকে তারপরে আসবো আমরা হাওড়া ব্রিজ। আমরা অলরেডি ইকো পার্কে চলে আসছি। ইকো পার্ক সাধারণত দুপুর 2টায় ওপেন হয়। আমরা একটু আগেই চলে আসার কারণে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। যাই হোক, আমরা এখন ইকো পার্কের গেটে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা ইকো পার্কে চলে আসছি। আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি ইকো পার্কে। 2টা বাজে ওপেন হলে আমরা ভিতরে যাব। ভিতরে গেলে ভিতরে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে হবে। মাঝখানে কিছু কথা বলে নিই আপনাদের সাথে, সবচেয়ে সহজ হবে। আমরা ঢাকা থেকে হানিফে করে বেনাপোল আসছি 650 টাকা দিয়ে।
বেনাপোল ক্রস ইমিগ্রেশন পার হইতে আমাদের সময় লাগছে, কারণ ঈদের পরে অনেক ভিড় ছিল। আমরা পেট্রোপোল বেনাপোলের এন্ট্রি ফি দিয়েছি 550 টাকা। সেদিনটা অনেক লোকের ভিড়ের কারণে আমাদের অনেক সময় লেগেছে। ওখান থেকে আমরা বর্ডার ক্রস করে এপারে এসে বঙ্গা রেল স্টেশন, বর্ডার থেকে বঙ্গা রেল স্টেশনের সিএনজি ভাড়া, অটো আর কি, অটোর ভাড়া পার পার্সন নিয়েছে 50 টাকা করে। ওখান থেকে আমরা অটো থেকে উঠে বঙ্গা স্টেশন আসছি। বঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত নিয়েছে 20 টাকা ভাড়া। শিয়ালদা থেকে নিউ মার্কেটের ট্যাক্সি ভাড়া নিয়েছে 120 টাকা। নিউ মার্কেটে এসে আমরা নিউ মার্কেটের পিছনে, যেখানে আপনার ঢাকা কলকাতার যে বাসগুলা, যে রুট, ওই বাসগুলা যেখানে নিয়ে রাখে, সেখানেই আমরা একটা হোটেল নিয়েছি 1500 রুপিতে। সেটা এসি ওয়াইফাই সব কানেক্টেড ছিল, 2 বেডে, মোটামুটি 4 জন থাকা যায় এরকম একটা রুম নিয়েছি আমরা। সেটার ভাড়া পড়েছে পার নাইট 1500 টাকা করে। আর এখানে মুসলিম সব খাবার দাবার আছে অ্যাভেলেবেল। আমাদের যে হোটেল, এখান থেকে পায়ে হাঁটার 2 মিনিটের, এখানে আমরা খাবার দাবার খেয়েছি। আর এখানে সি লেদার আছে, সি লেদারের পাশে একটা গলি, এই গলিতেই হোটেল আছে অনেক, সেখানে থাকতে পারবেন, খেতে পারবেন, সব ব্যবস্থাই আছে। আমরা ইকো পার্কে আপনাদের দেখাচ্ছি, এখানে 7টা আশ্চর্য আছে। সেই আশ্চর্যগুলোর ভিতরে আছে তাজমহল, তারপরে আছে ইটালিয়ান একটা ভাস্কর্য, আর অনেক কিছু মিলে 7টা আশ্চর্য এখানে রাখা আছে। আমরা সেটাতে আজকে ঘুরলাম, ঘুরে পুরোপুরি ঘুরতে মোটামুটি বিকাল হয়ে গেছে। এখন তার ফাঁকে আর কিছু কথা বলি। আমরা ইন্ডিয়ার যে টুকটা, এখানে আমরা এসেছিলাম 5 মে মাসে। প্রচুর গরম ছিল, এই জন্য অনেক কষ্ট হয়ে গেছে আমাদের। তো আমার মতে যারা ইন্ডিয়া ট্রাভেল করবেন কিংবা ঘুরতে যাবেন, তাদেরকে সাধারণত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এর মধ্যে যাওয়াটাই বেটার, কারণ ইন্ডিয়া বাংলাদেশের থেকে অনেক গরম বেশি পড়ে। এই জন্য একটু শীতে যাওয়াটাই বেটার। আমরা ঈদের পরে যাওয়ার কারণে অনেক ঝামেলা করছি। যেরকম আমরা দার্জিলিং যেতে চেয়েছিলাম, কিন্তু দুঃখ বিষয় হলো আমরা ট্রেনের কোনো রিজার্ভেশন টিকিটই পাইনি, 2 দিন ওয়েট করেছিলাম। তারপরে আমরা কলকাতা থেকে ঢাকা ব্যাক করে চলে আসি। স্বল্প খরচে মোটামুটি ঘুরে আমরা ইকো পার্ক, হাওড়া ব্রিজ, নিউ মার্কেট, বড় বাজার, তারপরে আপনার আরো যা যা আছে কলকাতার আশেপাশে সব ঘুরে 3-4 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ভিতরেই ঢাকায় এসে 3 দিন ছিলাম ওখানে আমরা, তারপর ঢাকা আসি। এর মধ্যে আমাদের খরচ মোটামুটি খুবই কম পড়েছে, কারণ আমরা যেহেতু বাই রোডে গিয়েছি, তাও ডিরেক্ট বাস না, ভেঙে গেছি আমরা এখান থেকে বেনাপোল থেকে কলকাতা আসার সময় কলকাতা থেকে বেনাপোল থেকে ঢাকা, এভাবে আমরা চলে আসছি। আমাদের সাথেই থাকেন, আমরা ডিটেলস আস্তে আস্তে ভিডিওর ভিতরেই বলবো। এখন আপনাদের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইকো পার্কের ভিতরের দৃশ্য। যে হলো ইকো পার্কের ভিতরে আমরা অবস্থান করছি। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন। আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কিভাবে ঘুরি।